আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি ঢাকা থেকে রাজশাহী একটু আসবেন, আপনার কোনো বন্ধুকে, আপনার কোনো সাথীকে, আপনার কোনো ক্লাসমেটকে আপনি যদি বলেন যে আমার একটা কাজ আছে, তোকে একটু ঢাকা থেকে রাজশাহী আসতে হবে, সে হয়তো প্রথম দিন বন্ধুত্বের খাতিরে এসে যেতে পারে, দ্বিতীয় দিন যদি ডাকেন হয়তো কাউ এসে যেতে পারে, তৃতীয়বার যদি আপনি আপনার বন্ধুকে আপনার নিজের কাজের জন্য ডাকেন, সে আপনাকে ওজোর দেখিয়ে বলবে দেখ আমি পারবো না, কয়েকবার গেছি, আমার দ্বারা সম্ভব না। কিন্তু আপনি যদি আপনার বন্ধুকে বলেন তোকে ঢাকা থেকে রাজশাহী আসতে হবে, আমি তোর একটা জবের ব্যবস্থা করেছি, সে রাত কি দিন কি সব ফেলে দিয়ে জব পাবে এই আশায় ঢাকা থেকে রাজশাহী হেঁটে হলেও চলে যাবে। কেন যাবে জানেন? কেননা ওই জবটা তার নিজের স্বার্থ আছে। মানুষ সবসময় নিজের জিনিসকে ভালোবাসে, নিজের কাজকে। আমি যদি আপনাকে বলি ভাই আপনাকে প্রত্যেক দিন চট্টগ্রাম থেকে রাজশাহী আসতে হবে, প্রত্যেক দিন আসা বাবদ আমি আপনাকে 5,000 টাকা দিব, আপনার ওই চট্টগ্রাম থেকে রাজশাহীর 700 কিলোমিটারের সফর ভারী মনে হবে না, কেননা আপনি জানেন ওই সফর শেষে আপনি 5,000 টাকা পাবেন। উপকারটা কার হবে? উপকারটা কার হবে? নিজের হবে। কিন্তু আমাদের সমাজের সমস্যা হচ্ছে, আমাদের সমাজের সব যুবক ছেলেরাই বা সব সন্তানেরাই মনে করে যে আমি আমার পিতামাতার খেদমত করছি, মানে আমি আমার পিতামাতার উপকার করছি, আমি আমার পিতামাতার প্রতি অনুগ্রহ করছি। আমি ঠিক বলছি কিনা? সবাই মনে করে মাস শেষে মায়ের হাতে 2,000 টাকা গুঁজে দিয়ে মনে করে যে আমি আমার মায়ের উপকার করলাম। কিন্তু আমি আপনাকে এটা বলতে চাচ্ছি যে আপনি আপনার মায়ের হাতে 2,000 টাকা গুঁজে দিয়ে আপনি আপনার মায়ের উপকার করেননি, নিজের উপকার করেছেন। এটা কিভাবে? আপনি নিজের উপকার, মায়ের সাথে সৎ ব্যবহার করছেন, মায়ের সাথে ভালো ব্যবহার করছেন, মায়ের সাথে সুন্দর ভাষায় কথা বলছেন, মায়ের খাবার দাবারের ব্যবস্থা করছেন, খেদমত করছেন, উপকার তো মায়ের হচ্ছে, আপনার ফায়দা কোথায়? আপনার কয়েকভাবে ফায়দা হতে পারে, তার মধ্যে সর্বপ্রথম ফায়দা হচ্ছে মানুষ যা দেখে তা শেখে। আপনি আপনার জীবনে যা শিখেছেন তার মধ্যে 90% হচ্ছে আপনি যা দেখেছেন সেগুলো। এখন কথা হচ্ছে আজকে আপনি যুবক আছেন, জুয়ান আছেন, আপনার বয়স 40 বছর 50 বছর, নিজের টাকায় খান, নিজের টাকায় ওঠেন, চলাফেরা করেন, আপনি কারো মুখাপেক্ষী নন, আপনার বাসায় আপনার একটা ছোট সন্তান আছে, আপনি তার জন্য খুব ভালো মতো খরচ করেন। কিন্তু সমস্যা হচ্ছে আপনি আপনার ওই সন্তানের সামনে আপনার মায়ের সাথে সদ্ব্যবহার করেন না, মায়ের সাথে ভালো ব্যবহার করেন না। এখন কথার কথা, আজকে আপনি 40 বছরের যুবক আছেন, আজ থেকে 10 বছর পরে বা 20 বছর পরে আপনার বয়স 60 হবে, আপনি বৃদ্ধ হয়ে যাবেন, সেই দিন আপনার সন্তান আপনার সাথে কি ব্যবহার করবে? আপনি যদি আজকে আপনার সন্তানকে এটা অনুধাবন করাতে পারেন যে মায়ের হেফাজত করতে হয়, মায়ের সাথে সদ্ব্যবহার করতে হয়, এটা যদি আপনি অনুধাবন করাতে পারেন আপনার সন্তানকে, আপনি যদি আপনার সন্তানকে এটা বুঝাতে পারেন যে আপনার মা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, যেই দিন আপনি বৃদ্ধ হবেন সেই দিন প্রথমে আপনার সন্তান এইটা মনে করবে আমার বাপের কাছে তো আমার দাদি অনেক গুরুত্বপূর্ণ ছিল, মানে আমার বাবা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ হওয়া উচিত। এটি হচ্ছে আপনার প্রথম ফায়দা, আপনার প্রথম উপকার, যে আপনি আপনার বৃদ্ধ বয়সে আপনার পিতামাতার, আপনার সন্তানের সদ্ব্যবহার পেতে পারেন আপনার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার কারণে। আর আজকে যদি আপনি আপনার পিতামাতার সাথে অনাগ্রহতা করেন, আপনার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেন, 99% সম্ভাবনা আছে যেই দিন আপনি চলতে পারবেন না, আপনি হুইল চেয়ারে বসতে বাধ্য হবেন, সেই দিন হয়তো আপনার সন্তান আপনার খেদমত করবে না, কেননা সে আপনার কাছে পিতামাতার খেদমত করা শেখেনি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুররু আবাআকুম তাবুররুকুম আবনাউকুম বা বিররু আবাআকুম তাবিররুকুম আবনাউকুম, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, এই জন্য সৎ ব্যবহার করো যেন তোমাদের সন্তানেরা তোমাদের সাথে সৎ ব্যবহার করে। তাহলে আপনার জন্য দুনিয়াবি প্রথম ফায়দা পিতামাতার সাথে সদ্ব্যবহার করার, যে বৃদ্ধ বয়সে আপনার সন্তানেরা আপনার কাজে আসবে, এটা হচ্ছে আপনার প্রথম ফায়দা।
আপনার দ্বিতীয় ফায়দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওয়াইস ইবনে জাবের, উসাইর ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলার বিখ্যাত হাদিস যেটি মুসলিম শরীফে বর্ণনা হয়েছে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন যার নাম হচ্ছে ওয়াইস ইবনে আমির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে একজন ব্যক্তি আসবে ইয়ামেন থেকে, একজন ব্যক্তি আসবে ইয়ামেন থেকে, যে ব্যক্তির বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কানা বিহি বারাসুন ফাবারা মিনহু ইল্লা মাওদিআ দিরহামিন লাহু ওয়ালিদাতুন হুয়া বিহা বাররুন লাহু ওয়ালিদাতুন হুয়া বিহা বাররুন লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহু ফাইন ইসতাতা'তা আন ইস্তাগফিরা লাকা ফাস্তাগফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বলছেন যে একজন ব্যক্তি আসবে ইয়ামেন থেকে, কানা বিহি বারাসুন, তার শরীরে সাদা হয়ে যাওয়া চর্মরোগের সমস্যা ছিল, ফাবারা মিনহু, এক সময় সে ওই রোগ থেকে মুক্তি পায়, লাহু ওয়ালিদাতুন হুয়া বিহা বাররুন, তার রোগ থেকে মুক্তি পাওয়ার কারণ হচ্ছে, তার রোগ থেকে মুক্তি পাওয়ার কারণ হচ্ছে সে তার মায়ের সাথে সৎ ব্যবহার করত। তার রোগ থেকে মুক্তি পাওয়ার কারণ হচ্ছে সে তার মায়ের সাথে সৎ ব্যবহার করত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বলছেন লাউ আকসামা আলাল্লাহ লাআবাররাহু, শুনে রাখো এই ব্যক্তি তার মায়ের খেদমত করার মাধ্যমে, মায়ের কথা শোনার মাধ্যমে এবং নিজের করা ইবাদতের মাধ্যমে এমন একটা জায়গায় পৌঁছিয়েছে যে সে যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করে দেন। লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহু। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে ফাইনিস্তাতা'তা, হে আমার সামনে উপবিষ্ট সাহাবী, ফাইনিস্তাতা'তা, যদি তুমি সক্ষম হও, আইয়াস্তাগফিরা লাকা, যে ওই ব্যক্তি তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবে, ফাস্তাগফির লাহু, তাহলে তুমি তার কাছে ক্ষমা প্রার্থনা করো। এই হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন। এবার এই ব্যক্তি ওয়াইস ইবনে আমির নামে ওই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মদিনায় এসেছেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি তার সামনে গিয়ে এই হাদিস বর্ণনা করছে আর বলছে যে আপনি কি আমার জন্য একটু ক্ষমা প্রার্থনা করবেন। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি একজন সাধারণ মানুষের কাছে গিয়ে বলছেন আপনি কি আমার জন্য একটু ক্ষমা প্রার্থনা করবেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল যে আপনি যার জন্য যা চাইবেন আপনার সব চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এই ব্যক্তির এত বড় ফাদিলা এর কারণ ছিল, যে গুরুত্বপূর্ণ যে কারণ ছিল সেটি ছিল তার মায়ের সাথে সদ্ব্যবহার। তার মায়ের সাথে সদ্ব্যবহারের মাধ্যমে সে যেমন উচ্চ স্থান লাভ করেছিল মহান আল্লাহ তাআলার কাছে, সে আরও একটা জিনিস লাভ করেছিল, সেটা হচ্ছে তার রোগ মুক্তি সে লাভ করেছিল। রোগ, তার শরীরে চর্মরোগ ছিল, মায়ের সাথে খিদমত করার মাধ্যমে, মায়ের কথা শ্রবণের মাধ্যমে, মায়ের সাথে সদ্ব্যবহার করার মাধ্যমে সে তার রোগ থেকে মুক্তি লাভ করেছিল। আপনি যদি আপনার মায়ের খেদমত করেন, হতে পারে আপনি একটা কঠিন রোগে ভুগছেন আর মহান আল্লাহ তাআলা করুণা করে আপনার মায়ের দিকে তাকিয়ে আপনার ওই রোগ ভালো করে দিল। এটা হতে পারে। এটা হতে পারে কিভাবে আমি আপনাকে আরো একটু দেখাই। আপনারা আব্বুর যখন বক্তব্য শুনেছেন তখন আব্বুর বক্তব্যে জুরাইজ নামে এক ব্যক্তির বিখ্যাত ঘটনা আমার মনে হয় যে আপনারা সবাই শুনেছেন, যারা আব্বুর বক্তব্যে জুরাইজ নামে ব্যক্তির ঘটনা শুনেছেন। আমি ওই ঘটনা ঠিক হুবাহু ওইভাবে পেশ করতে চাই না, আমি ওই ঘটনার মূল কিছু কথা আপনার সামনে পেশ করতে চাই। জুরাইজের ঘটনা সহিহ বুখারীর মধ্যে এসেছে যে কানা জুরাইজুন ইয়াতাআব্বাদু ফি সুউমাতিহি, বনি ইসরাইলের আদি যুগে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল জুরাইজ। ইয়াতাআব্বাদু ফি সুউমাতিহি, সে তার গির্জা ঘরে মহান আল্লাহ তাআলার কাছে ইবাদতে মগ্ন থাকতো। সে বড় পরহেজগার ব্যক্তি ছিল, দিনদার ব্যক্তি ছিল, সদা ইবাদতে মগ্ন থাকতো। ফাজাআত উম্মুহু, একবার তার মা তার কাছে আসলো, একবার জুরাইজের মা তার কাছে আসলো এবং বলল ইয়া জুরাইজ আনা উম্মুক, আমি তোমার মা, কাল্লিমনি, তুমি আমার সাথে কথা বলো। জুরাইজের মা জুরাইজের গির্জা ঘরে জুরাইজের ইবাদতখানায় এসে বলছে হে জুরাইজ, আমি তোমার মা, তুমি আমার সাথে কথা বলো।
এ কথা যখন জুরায়েজের মা বলছে তখন জুরায়েজ সালাতের মধ্যে আছে, জুরায়েজ আল্লাহর ইবাদতে মগ্ন আছে। জুরায়েজ এবার ভাবছে যে আমি মায়ের কথায় সাড়া দিব না ইবাদত করব, আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি ইবাদত ছেড়ে দিব না আমার মায়ের কথা শুনবো। ফাখতার সালাহ, সে মায়ের কথা না শুনে নিজের সলাতের প্রতি মনোনিবেশ করে রাখলো। নিজের সলাতের প্রতি যখন মনোনিবেশ করে রাখলো, মায়ের কথায় যখন সাড়া দিল না, জুরায়েজ একজন দিনদার পরহেজগার ব্যক্তি, নামাজে ব্যস্ত আছে, মহান আল্লাহ তাআলার ইবাদতে ব্যস্ত আছে, তখন তার মা তাকে এসে ডেকেছে, তার মায়ের ডাকে সাড়া দেয়নি। তখন এবার তার মা রাগ করে বলছে মহান আল্লাহ তাআলার কাছে, ফাকালাত আল্লাহুম্মা ইন্না হাযা জুরাইজুন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্না হাযা জুরাইজুন, হে আল্লাহ এটা জুরাইজ, হুয়া ইবনি, সে আমার সন্তান, হুয়া ইবনি, সে আমার সন্তান। হে আল্লাহ, এখানে এই গির্জা ঘরের মধ্যে যে ব্যক্তি তোমার ইবাদত করছে তার নাম জুরায়েজ, সে আমার সন্তান, আমি তার সাথে কথা বলার জন্য এসেছি। ফাবা আইয়ুকাল্লিমানি, কিন্তু সে তোমার ইবাদতে ব্যস্ত থেকে আমার সাথে কথা বলতে, আমার ডাকে সাড়া দিতে অস্বীকার করেছে। ফালা তুমিতহু, হে আল্লাহ তুমি তাকে মৃত্যু দান করিও না। ফালা তুমিতহু, হে আল্লাহ তুমি তাকে মৃত্যু দান করিও না। হাত্তা তুরিয়াহুল মুমিসাত, যতক্ষণ পর্যন্ত কোন নারীর সাথে জেনা করার মিথ্যা অপবাদ তোমার এই দিনদার পরহেজগার বান্দার ওপর, ইবাদতে থাকা মশগুল বান্দার ওপর আপতিত না করা হয়। এরপরের ঘটনা আরো ভয়ঙ্কর। একজন মহিলা আসলো যে আপনি আমার সাথে জেনা করুন। জুরায়েজ দিনদার মানুষ, জেনা করতে অস্বীকার করলো। সেই মহিলা একজন রাখালের সাথে জেনা করলো, সন্তান জন্ম দিল এবং মানুষের সামনে এসে বলল যেটা জুরায়েজের সন্তান। মানুষের আসলো, জুরায়েজকে মারলো, হামলা করলো, জুরায়েজের গির্জাঘর ধ্বংস করে দিল। সম্মানিত উপস্থিতি, এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নোটিশ করার মতো দুইটা বিষয়, সেটি হচ্ছে জুরায়েজ দিনদার মানুষ। জুরায়েজ কি মানুষ? দিনদার মানুষ, পরহেজগার মানুষ। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে জুরায়েজকে যখন তার মা নিজের প্রয়োজনে ডাকছে তখন জুরায়েজ কি করছিল? তখন জুরায়েজ কি করছিল? আল্লাহর ইবাদতে মশগুল ছিল। দুইটা কথা, এক, জুরায়েজ পরহেজগার বান্দা, ইবাদত গুজার বান্দা। দুই, যখন জুরায়েজের মা জুরায়েজকে ডাকছিল তখন জুরায়েজ কি করছিল? আল্লাহর ইবাদতে মশগুল ছিল। এই দুইটা বিষয় জুরায়েজের মধ্যে থাকার পরেও যখন জুরায়েজের মা বদদোয়া দিয়েছে জুরায়েজের উপরে, তখন সেই বদদোয়া কবুল হয়ে গেছে। আপনি আপনার মায়ের কতদিন অবাধ্য হয়েছেন, আপনি আপনার মাকে কতদিন কষ্ট দিয়েছেন, আপনি আপনার মায়ের কথা কতদিন শ্রবণ করেননি, আপনার মা আপনার উপর কতদিন বদদোয়া দিয়েছে। আপনি সুখের খোঁজে নিজের এলাকা ছেড়ে ঢাকায় গিয়ে চাকরি করছেন, আপনি আপনার সুখ আপনার বাড়ির গোয়াল ঘরে রেখে এসেছেন। আপনি আপনার সুখ আপনার বাড়ির ওই খানকায় রেখে এসেছেন। আপনি ওই চাকরি ছেড়ে দিয়ে আপনার মায়ের পা ধরে ক্ষমা চান। জেনে রাখুন, জুরায়েজের মতো ইবাদত গুজার পরহেজগার বান্দার বিরুদ্ধে যদি মায়ের দোয়া কবুল হয়ে যায়, তাহলে আপনার মতো সলাত না আদায়কারী ব্যক্তি, ক্লিন সেভকারী ব্যক্তির বিরুদ্ধে যদি একজন বৃদ্ধা মা দোয়া করে, তাহলে আপনার পরিণতি কত ভয়ানক হতে পারে। আপনার পরিণতি কত কষ্টদায়ক হতে পারে, কত বেদনাদায়ক হতে পারে, সেটা আপনি একবার চিন্তা করুন। আপনি যে সুখের পিছনে দৌড়াচ্ছেন, সেই সুখ আপনি যেখানে খুঁজছেন সেখানে নাই। আপনি আপনার স্ত্রীর কাছে সুখ খুঁজছেন, সেখানে সুখ নাই। আপনি আপনার সন্তানকে মানুষ করার মাধ্যমে সুখ খুঁজছেন, জেনে রাখুন সুখ নাই সেখানে। যদি আপনার মা আপনার প্রতি অখুশি থেকে থাকে, মা বড় ভয়ঙ্কর জিনিস, মা বড় ভয়ঙ্কর জিনিস। মায়ের বদদোয়া যদি দিনদার বান্দার বিরুদ্ধে কবুল হয়ে যায়, আপনার মতো সাধারণ বান্দার বিরুদ্ধে যদি আপনার মায়ের একটা দোয়া কবুল হয়ে থাকে, আপনার মায়ের একটা বদদোয়া কবুল হয়ে থাকে, আপনার মায়ের একটা বদদোয়া কবুল হয়ে থাকে, মরা পর্যন্ত আপনি কোনোদিন সুখী হতে পারবেন না।
আপনি মরবেন যেই দিন হুইল চেয়ারে বসে থেকে মরবেন, আপনার হুইল চেয়ার ঠেলার মতো আপনার সন্তান খুঁজে পাবেন না। আপনি মরবেন যেই দিন, সেই দিন আপনি একাকী ঘরে হার্ট অ্যাটাক করে মরে যাবেন, পানি পান করার মতো বা আপনাকে পানি পান করানোর মতো কোনো মানুষ খুঁজে পাবেন না। আপনার মা তো আপনাকে উঠতে বসতে আপনার স্ত্রীর প্রতি ভালোবাসার কারণে, আপনার সন্তানের প্রতি ভালোবাসার কারণে এবং মাকে আস্থা করে নিক্ষেপ করার কারণে উঠতে বসতে আপনার মা আপনাকে বদদোয়া দিয়ে রেখেছে। এবার আপনার দায়িত্ব, আপনি কল্পনা করুন আপনি এবার কি করবেন। ফিরে যান ওই রাজশাহী, সুদূর সৌদি, সুদূর দুবাই থেকে ফিরে আসুন। ওই দুবাই আপনার জন্য সুখ নেই। ওই কোটি টাকা দিয়ে আজকে সুখ কিনতে পারবেন, মরার আগে হয়তো আপনার ভয়ঙ্কর পরিণতি হতে পারে। আপনার মা যদি জীবিত থেকে থাকে, আপনার বাবা যদি জীবিত থেকে থাকে, গিয়ে তাদের পায়ে পড়ে ক্ষমা চান, তাদের কাছে ক্ষমা ভিক্ষা করুন, ক্ষমা প্রার্থনা করুন, তাদের কাছে ক্ষমা চান, ক্ষমা ভিক্ষা করুন। আপনার মায়ের একটা দোয়া আপনার জন্য আপনার ভবিষ্যৎ যেমন ধ্বংস করতে পারে, ঠিক তেমনিভাবে আপনার মায়ের একটা দোয়া আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে। সম্মানিত উপস্থিতি, তারপরে আমি আরো সামনের দিকে যাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات استجاب لهن لا شك فيهن ثلاث دعوات يستجاب لهن لا شك فيهن دعوة المظلوم دعوة المسافر ودعوة الوالد لولده। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে বর্ণিত বিখ্যাত হাদিস, তিনি বলছেন, শুনে রাখো হে মানুষেরা, শুনে রাখো হে সাহাবায়ে কেরামেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন, তিন ধরনের ব্যক্তির দোয়া রয়েছে, তিন ধরনের ব্যক্তির দোয়া রয়েছে যাদের দোয়া মহান আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, যাদের দোয়া মহান আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তাদের মধ্যে প্রথম দোয়া হচ্ছে দাওয়াতুল মাজলুম, মজলুম ব্যক্তির দোয়া, দাওয়াতুল মুসাফির, সফরকারী ব্যক্তির দোয়া। তৃতীয় নম্বরে এসে বলছেন দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, পিতার পক্ষ থেকে সন্তানের জন্য দোয়া, মায়ের পক্ষ থেকে সন্তানের জন্য দোয়া। কোন মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, কোন পিতা যদি তার সন্তানের জন্য দোয়া করে, তাহলে সেই দোয়া কবুল করা হয় লা শাক্কা ফীহিন্না, এবং এই দোয়া কবুল হওয়ার বিষয়ে কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি আপনার মায়ের অবাধ্য হয়েছেন, আপনার মা আপনার প্রতি অপবাদ দিয়েছে, আপনার মা আপনার প্রতি বদদোয়া দিয়েছে, আপনি আপনার মায়ের কোলে, মায়ের আঁচলের তলে আবার ফিরে আসুন, আপনার মায়ের কাছে ক্ষমা ভিক্ষা চান। আপনার মা যদি আপনার জন্য দোয়া করে, মহান আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। অন্য হাদিসে এসেছে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লাহুন্না লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি। প্রথম পয়েন্টে যে দোয়ার কথা এসেছে সেটা হচ্ছে তিন ধরনের দোয়া রয়েছে, যেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তার মধ্যে সর্বপ্রথম দোয়া হচ্ছে সন্তানের জন্য মায়ের দোয়া, সন্তানের জন্য মায়ের দোয়া। আপনার চাকরি হচ্ছে না, দিন বা দিন অফিসের দরজায় ধাক্কা খাচ্ছেন, মায়ের পায়ে পড়ে মায়ের কাছে আকুতি মিনতি করে বলুন, হে আমার মা, তুমি শেষ রাতে উঠে যখন নিজের জন্য তাহাজ্জুদের সালাত আদায় করো, তখন আমার জন্য একটু কাকুতি মিনতি করে চাকরির জন্য দোয়া করিও তো। আপনার মা যদি পরহেজগার হয়, আপনার মা যদি দিনদার হয়, সারা বছর আপনি চাকরির জন্য খুঁজে যেই চাকরি পাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে আপনার মায়ের একটা দোয়ায় আপনার চাকরি হয়ে যেতে পারে।
আপনি অসুখে ভুগছেন, কোটি কোটি টাকা অসুস্থতার পিছনে খরচ করছেন নিজেকে সুস্থ করার জন্য। আমি আপনাকে বলবো, দুবাইয়ের ওই বড় মেডিকেল থেকে ফিরে এসে, ঢাকা শহরের ওই ইবনে সিনা হসপিটাল থেকে ফিরে এসে একবার মায়ের পায়ের চরণে পড়ে, মায়ের পা ধরে মায়ের কাছে নিজের করা ভুলগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করে মাকে বলুন, হে আমার মা, আমি আমার জীবনে তোমার সাথে অনেক অন্যায় আচরণ করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি, আজ বড় বিপদে পড়েছি, আমি তোমার সন্তান, তুমি আমার জন্য তোমার সলাতে একটু দোয়া করে দাও যেন মহান আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করেন। এই দোয়া মায়ের কাছ থেকে নিয়ে পুনরায় চিকিৎসা শুরু করুন। হতে পারে মহান আল্লাহ তাআলা আপনার মায়ের কারণে আপনার অসুস্থতা দূর করে দিতে পারে। সম্মানিত উপস্থিতি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى خلق الخلق إن الله تعالى خلق الخلق حتى إذا فرغ منهن قامت الرحم فقالت هذا مقام العائد بك من القطيعة هذا مقام العائد بك من القطيعة فقال أما ترضين أن أصل من وصلك وأقطع من قطعك أن أصل من وصلك وأقطع من قطعك। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে ভয়ঙ্কর কথা পিতামাতার সাথে সম্পর্ক ছিন্নকারীদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মহান আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করা সম্পূর্ণ করলেন, ওয়া ফারাগ খালাকাল খালকা, দুনিয়া সৃষ্টি করা শেষ করলেন, হাত্তা ইদা ফারাগা, এবং দুনিয়া সৃষ্টি করা থেকে ফারেক হয়ে গেলেন, কামাতির রহিম, তখন আত্মীয়তার সম্পর্ক উঠে দাঁড়ালো। কামাতির রহিম, তখন আত্মীয়তার সম্পর্ক উঠে দাঁড়ালো। আত্মীয়তার সম্পর্ক মানে সন্তানের সাথে মায়ের সম্পর্ক, সন্তানের সাথে পিতার সম্পর্ক, পিতার সাথে মায়ের সম্পর্ক, মায়ের সাথে পিতার সম্পর্ক উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে বলল, হাযা মুকামুল আইদি বিকা মিনাল কাতিয়া, হে আল্লাহ তাআলা, আজকে আমি এই জায়গায় আপনার কাছে সম্পর্ক ছিন্নকারী থেকে আশ্রয় চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্মীয়তার সম্পর্ক উঠে দাঁড়ালো এবং আল্লাহকে উদ্দেশ্য করে বলল, আমি আপনার কাছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থেকে আশ্রয় প্রার্থনা করছি। এটা গেল এক অংশের কথা। যখন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির বিষয়ে আত্মীয়তার সম্পর্ক মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলো, তখন মহান আল্লাহ তাআলা বলছেন, আমা তারদিন, হে আত্মীয়তার সম্পর্ক, আমা তারদিন, হে আত্মীয়তার সম্পর্ক, হে সন্তানের সাথে মায়ের সম্পর্ক, হে পিতার সাথে মায়ের সম্পর্ক, আমা তারদিন, তুমি কি সন্তুষ্ট নও, আন আসিলা, যে আমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক বজায় রাখবো যে ব্যক্তি তার মায়ের সাথে সম্পর্ক বজায় রাখবে। হে আত্মীয়তার সম্পর্ক, তুমি কি সন্তুষ্ট নও যে আমি আন আসিলা মান ওয়াসালাক, যে আমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক রাখবো যে তার মায়ের সাথে সম্পর্ক রাখবে? তুমি কি সন্তুষ্ট নও যে আমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক রাখবো যে তার পিতার সাথে সম্পর্ক রাখবে? আমা তারদিন, তুমি কি সন্তুষ্ট নও যে আমি ওই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করব? মান কাতাআক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে।